গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে যখন ন্যাক্কারজনক হামলা করা হয়, আমরা ইনকিলাব মঞ্চ থেকে সাথে সাথে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছি এর বিরুদ্ধে। এখন আপনাদের কাছে ভাইরা শুধু একটা কথা, সেটা হচ্ছে আমরা চাইলে এমন কথা বলতে পারি যাতে আপনারা প্রচুর উদ্দীপ্ত হবেন, আমাদেরকে বাহাবা দিবেন, হাততালি দিবেন, কিন্তু এইটা আপাতত আমাদের জন্য একটা জনপ্রিয় ব্যাপার হলেও আপনাদের জন্য তো আনন্দদায়ক না। কারণ আপনারা সেই গতকালকে সকাল থেকে আন্দোলনে করে আমরা রাতেও এসে খোঁজ নিয়ে গেছি, আপনারা শত শত ছেলে মেয়ে আপনারা রাতে এখানে শুয়েছিলেন। আজকে সারাটা দিন বৃষ্টি, এবং আমি দেখে সত্যি অবাক হয়েছি। আমি ভাবি নাই যে বৃষ্টির মধ্যে এসেও সকল স্যারদেরকে পাবো, এসে দেখছি স্যাররা আপনাদেরকে ছেড়ে যান নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, হাজারবার বলেছি, আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বিয়ানা বন্ধ করতে হবে। গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা, পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে। দেখেন, একজনের সাথে পার্সোনাল মতামত, আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে। সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম, সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম। কিন্তু না, এই যে অনেক দল, অনেক গ্রুপ, এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব, কোনো শারীরিকভাবে নয়। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম, ভাইরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা, ইভেন রইস স্যার পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এখন সরকারকে জানাতে চাই, আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী যে আক্রমণ করেছে, সরকার কি দুঃখ প্রকাশ করেছে? সুতরাং একপাক্ষিক মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয়। বন্ধুরা আমার, রোহিত স্যার আসছেন এবং স্যার প্লিজ আসেন। এবং আমি নিজে দেখেছি, এবং এই আন্দোলনে আমি আর একটা ব্যাপার অদ্ভুতভাবে খেয়াল করেছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি আছে। কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি, একই আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে, জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে। আপনাদেরকে বলবো, ছাত্রদল হন, ছাত্র শিবির হন, বাকশাস হন, খেলাফত মজলিস বা যেই দলের হন, ইসলামী ছাত্র আন্দোলনের হন, আপনাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না।